আহা মা আমাকে তো সে কথা শুনে একটা কথা কইবেন আমি কই যাবো মা আমার হাতটা ছাড়ছ না মা এই ব্যাগ নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাও মা তুমি ব্যাগ নিয়ে আমার বউরে বাড়ি করে দিতেছো কেন কামাই নাই রোজগার নাই বড়ে রে বইয়া বইয়া খাইবি এই খাওনগুলো আহে কোন থেকে হ্যাঁ দুইজন মানুষ খাইতে গেলে কত টাকা খরচ হয় জানোস একবার হিসাব করে দেখছস মা কি কইতাছো তুমি বলতাও আমি বাড়ায় যাবো কই যাবো আমি আমার যাওয়ানোর জায়গা আছে আর তুমি যে কইতাছো আমার কামাই রোজগার নাই আমার কামাই রোজগার আসিল না আমি চাকরি করতাম না আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে এই জন্য আমি কাম কাজ পাইতাছি না আমি কি কম চেষ্টা করতেছি তাই তোমাদের বাড়িতে 2 বেলা ভাতটাই খাই তাছাড়া আর কি আমার বউটা দিনের পর দিন তোমার নির্যাতন সহ্য করে এই বাড়ির মধ্যে টিকে আছে এটা তুমি ঠিক করতেছো না মা তুমি যেটা করতেছো পাপ করতেছো কামাই রোজগার কি কামাই রোজগারটা করতেছস হ্যাঁ বরের মধ্যে বাকরটা বইয়া বইয়া খাইতেছস আমার কাছে কামাই রোজগার এই মাইশি কি খালি এক ব্যবসা ধরে বই থাকে হ্যাঁ আর কোনো ব্যবসা বাণিজ্য নাই আর কোনো কাজ কর্ম নাই তোর যদি কাজ কর্ম নাই থাকে রিকশা চালা ভ্যান চালা তা তো সংসারটা চলে নাকি মা আপনি আর এমন করে আমাকে কইেন না আপনার পোলা তো আর ইচ্ছা করে বয়ার নাই আমি আপনার কথা দিতেছি আপনার পোলা কাজে যাব ও জানলেই হোক একটা কাজ জোগাড় করার চেষ্টা করব তবু আপনি আমাকে এইভাবে কথা শোনায়েন না কামে পাঠাইবো আর হয় নাই তো ফকির ঘর থেকে তুমি আইছো না ফকির ঘরে যে আমার পোলাটা বিয়া করছে যদি বড় লোক বাড়িতে বিয়া করতো তাহলে কি আর আজকে এই দিনটা দেখান লাগতো হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে জিনিস আইনা না খাইতে পারতো তাহলে আজকে আমার কথা শুনতো না আমি আজকে তো কষ্ট করে করতাম না এই তোমার কোনো কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না তুমি একদম এই জানলে কথা হইবা না আর তুই এখন তোর বউ এই জায়গা থেকে বাইরে যা যা কইতেছে ঠিক আছে তুমি যেহেতু এই বাড়িতে আমাদের জায়গা দিবা না এর কারণ যাইব আমি আমার বউরে নিয়ে চলে যাইতেছি তবে মা বুঝলা যাও না আমি তোমার রক্তের সন্তান তুমি মা হয়ে যেটা করলা না এটা কোনো মাই করে না চলো দাঁড়া রোনাল কই যাইতাছ বৌমারে কই যাইতাছ কয়ার যামু আব্বা আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি আমার কামাই রোজগার নাই তাই মা কইছে এই বাড়ি থেকে আমার বউরে নিয়ে বাইরে হয়ে যাইতে আমি যেহেতু ইনকাম আদি করি না তাই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেছি আব্বা মাই তো আমার পেটে ধরছিল কিন্তু এই মাই আজকে 2 বেলা খাই বলে আমার এই বাড়িতে রাখতে চাইতেছে না তাই তোমরা ভালো থাকো আমি আমার বউরে নিয়ে যাইতেছি না তোর কোথাও যাইতে হইব না তুই বউ মাইরে নিয়া ঘরে যা আব্বা যাক চলো এই এতে তুই কি করলা কি করলাম বুঝো না হ্যাঁ নিজের পোলারে বাড়ি থেকে বার করে দিতেছ কামাই রোজগার করে না দেখে না হ্যাঁ এখনো তো আমি কামাই রোজগার করি আমার শরীরের মধ্যে শক্তি আছে আমি হচ্ছি এই বাড়ির কর্তা আমার কথায় সবকিছু চলবো আমি কামাই রোজগার করে দিই হ্যাঁ তুমি কামাই রোজগার করো এটা সত্য তোমার শরীরে এখনো অনেক শক্তি আছে এটাও সত্য কিন্তু সংসারটা কারা চালায় সংসারটা তো আমি চালাই নাকি সংসারটা কেমন করে চলতেছে কি হইতেছে এই খবর তো একটা দিন তুমি বললে না হ্যাঁ আমি যে কামাই করে আইনা দিলাম সংসারটা কেমন করে চালাইতেছো অনেক কষ্ট করে আমি এই সংসারটারে বড় করছি তোমার তো কষ্ট করা লাগবে কারণ হইছে তোমার পোলা আর আমি হইছি ওর বাপ তুমি যদি নাকি কষ্ট না করো তো আমি যদি কষ্ট না করি এই সংসারটা করবো কেডা হ্যাঁ এই আজকে যে পোলারা বাইর থেকে বার করে দিতেছ এক সময় তো আমিও কামাই করতে পারি নাই কই আমার তো বার করে দাও নাই হ্যাঁ কামাই রোজগার করবো আজকে তুমি যা করলা না এটা খুব খারাপ করলা আর আমি যত বাড়ির থেকে বাইর করে দিতে নিছিলাম ওকে ভালোর জন্যই দিতে নিছিলাম আজকে যদি পোলা খারাপ হয় শুধু তোমার জন্যই হইব আমার জন্য না পুনে কত খারাপ হয় আমার পোলা কামাই রোজগারের জন্য চেষ্টা করতেছে ও তার বইয়ের হয় নাই গা যখন একটা চাকরি বাকরি হইব তখন তুমিও দেখবা ও কামাই রোজগার করে টাকা যখন তোমার কাছে দিব কি পূর্তি করবা তুমি বড় বড় কথা আল্লাহ ওহন আমি কই যামু কামস কি তুমি আমার ব্যবস্থা করে না দাও তাইলে তো আমার বউরে নিয়ে আমার পথে নামতে হইব আল্লাহ তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা
এখন আমি কই যাই, কার কাছে যাই? আমি যদি কাম জোগাড় না করতে পারি তাহলে তো আমার সংসার ভাঙে যাবে। আল্লাহ, তুমি আমার ছাড়া কেউ নাই, আল্লাহ কেউ নাই। কি রে বন্ধু, তুই এনে মন খারাপ করে বসে আছিস কেন? তারেক রে, কিসে? আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। কত জায়গায় গেলাম এখন কামের লাইগা, কিন্তু কেউ আমার কোনো কাম দিতেছে না। বন্ধুরে, তুই তো চাকরি করস, তোর অফিসে দেখ না আমার একটা কামে টামে লাগান যায় কিনা। আরে এই বাচ্চার মতো কান্না থামা, কি হয়েছে ক? আরে কাজের জন্য তোর বন্ধুর কাছে এইভাবে তোর রিকোয়েস্ট করা লাগে? বন্ধুরে, কেন তোরে কমু না ক? আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা পাইছি সবার কাছে গেছি, কিন্তু কেউ আমার কোনো কাম দেয় নাই। আজকে আমার ভাই কইছে আমার বউরে এই বাড়ি থেকে বাড়ি করে দিব। কেন দিব জানিস? আমার তো টাকা পয়সা নাই, বাড়িতে বাজার করতে পারি নাই, এই জন্য কইছে আমার বউরে নিয়ে আমার বাড়ি থেকে বাড়ি হয়ে যাইতে। মানে আমি কই যাবো ক? আমার মাথা গোজার কোনো জায়গা নাই। ও বন্ধু, তুমি একটা কামের ব্যবস্থা করে দিতে পারবি? শোন, তুই টেনশন করিস না। তাছাড়া তুই তো জানোস আমি মার্কেটিংয়ে কাজ করি, অনেক কষ্টের কাজ। তাছাড়া আমি তোরে হুট করে চাকরি কেমনে দিম? কিন্তু আমাকে অফিসে না ডেলিভারি ম্যান নিব, এটা তো অনেক কষ্টের কাম, রোদের মধ্যে মাল ডেলিভারি দিতে হয়। তুই এটা পারবি? হ্যাঁ বন্ধু, ডেলিভারি কেন, যদি কল যে মাথায় নিয়ে নিয়ে মাল বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতে হবে, আমি সব করতে পারো। তুই খালি আমার এখান কামের ব্যবস্থা করে দে। আচ্ছা, তুই টেনশন করিস না, আমি আমার বসের লাগে আলাপ করি, আলাপ করে রাত্রে তোর জানা মনে। বন্ধু রে, তুই আমার অনেক বড় উপকার করলি রে বন্ধু, অনেক বড় উপকার করলি। আমার আমার একটু কথা কয়ে কামের ব্যবস্থাটা কইরা দে, আল্লাহ তোর ভালো করবো রে বন্ধু। এখন এই কান্নাকাটি থামা, চল হারুনের দোকানে যাই, এক কাপ চা খাই, তোর মাথাটা ঠান্ডা হয়ে যাবো, চল। হ্যাঁ চল। আরে ভাই আরে এই যে আমি জাল গুছাইতাছি, আজকে রাতে নদীতে আমি জাল ফালামু, মাছ উঠামু, সকালবেলায় যেই মাছ পামু সব মাছ আমি আপনার দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করা লাগবো না। বউ, এই কই গেলা? এদিকে হো। আইতাছি। ডাক্তারছো কেন? আচ্ছা আমার কি তাহলে তেমন লাগে বাদ ধরো। খাওয়ান দারুম, রান্ধন তো অনেক শেষ হয় নাই, আরেকটু বাকি আছে। কি আঙ্গন শেষ নেই মানে? তুমি ফাইজলামি করতেছো? বেলা কোন জায়গায় এসে দেখছো তুমি? হ্যাঁ, সবার সব কাম শেষ হয়ে গেছে, এখন তোমার রান্নাটা শেষ ছিল না। কি এমন কাজ করছো কত? দেখো, আমি তো খালি রান্না বাড়ি করতেছি না, আমার তো সংসারের সব কামই করা লাগে, হাতে তো অনেকগুলা কাম আছে, রান্ধন প্রায় শেষ, আর একটু সময় লাগবে। তোমার নাটক আমার আর দেখতে ভাল লাগতেছে না। মনে হয় তুমি একাই পোয়াতি হও, আর মানুষ তার পোয়াতি হয় না, তাই না? আর মানুষ কত দেখি নাই, এত রকম করতে গেছে তোমার। হ্যাঁ দেখো, তুমি হুদে আমার লোক এরকম করো না, আমার শরীরটা ভালো না, আমার শরীরে একটু শক্তি পায় না, তুমি একটা কাম করো না, আমার একটু ডাক্তার দেখাও। কি তোরে আমি ডাক্তারের কাছে নিমু? এই টাকা কি তোর বাপের বাড়ি থেকে আইনা আমার দিছোস? পারস না তো বাপের বাড়ি থেকে চাইরে না পয়সা আনতে, আর এখন পয়সা আমার ডাক্তার দেখাইতে? তুই কাজ কর, তুই তোর বাপের বাড়িতে যা, তোর বাপের যায় তোর ডাক্তার দেখাইতে যা। এইসব তুমি কি করতেছো? আমার আব্বাই কই টাকা পয়সা পাবো পাও? আর যখন যেটা চাইছি আব্বাই তো দিচ্ছে, আব্বার হাত এখন ভালো না, আব্বার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি হুদে আমার লাগে এরকম করি না। ওরে বাপ রে বাপ, নিজের বাপের স্বার্থ বুঝতেছো আর আমারটা বুঝতেছো না, তাই না? শোন, তোর সাথে এত কথা আমি কইতে চাই, যদি পোয়াতি না হইতি না, তোর লাইফ থেকে বাড়ি থেকে বাইক করে দিতাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তোর বাপের কাছে টাকা নাই, তোর মার কাছে তো টাকা আছে, তুই তোর মার কাছে টাকা চা। মার কাছে টাকা চাইলে লাভ হবো? মা কি আব্বারে কোনো টাকা পয়সা দেয় না? দিব, তুমি পাও? তোর অজু হাতের শেষ নাই, বুঝছোস? তোর অজু হাত থাকবই, মানুষের দুইটা হাত থাকে, তোর হলো তিনটা হাত। শোন, এত কথা আমি শুনতে চাই না, আমার তোর সামনে থেকে যা, যাই খাবার রেডি কর যা। করলাম তো একটু সময় লাগবো, আমি রান্না দিতে দেখো। আর মানুষ আর বাঁচতে হয় না, ওর একাই বাচ্চা হইতাছে। কেমন মানুষ, আল্লাহ এর কি দিয়ে বানাইছে? আমি একটু পোয়াতে মানুষ, আমার প্রতি তার কোনো খেয়ালই নাই, মরিয়ে বাসে তাতে কিছু যায় না।
তো 3 বেলা গরম খাবার দিতে হইব, যখন যা চাইবো লগে লগে করে নাকবো। এত অত্যাচার মানুষ করে না, আমিও তো একটা মানুষ, করুক। সে যত পারে আমার উপর অত্যাচার করুক, দেখি কত করবার পারে। কি ব্যাপার, কোনো কি কাজের ব্যবস্থা হইল তোমার? সারাদিন ঘুরছি, কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই। তবে আমাদের যে মকবুল কাকা আছে না, ওর বড় পোলা তারেক আমারে কইছে ওর কোম্পানিতে একটা ডেলিভারি ম্যানের চাকরিতে নাকি লোক নিব। রাত্রে কথা কয়ে আমারে জানাবো, দোয়া করো যেন চাকরিটা পাওয়া যায়। হ্যাঁ, যা পারো করো। এইভাবে আর হাত গুটায় বসে থাকলে চলবো না, কারণ প্রত্যেকটা দিন তোমার মা এইভাবে উঠতে বসতে আমাকে দুজন অপমান করতেছে। এইগুলো না আমি আর নিতে পারতাছি না। ওরা তো একদম ঠিক কথাই কইছে। তুমি আর আমি তো ওনাগো ঘাড়ের উপরে বসে বসে খাইতাছি, এইভাবে আর কতদিন আমাকে পেট চালাবো? তুমি যে কাম পাবা ওই কামই করবা। ডেলিভারি ম্যানের কামটা পাইলে দেখবা মায়ের মনটা ঠান্ডা হয়ে যাব। আব্বা অনেক কষ্টের মধ্যে আছে, আব্বা তো কম লড়াই করতেছে না, কিন্তু মায়ে কেন যে আমার লগে এমন করতেছে আল্লাহ জানে। দেখি রাত্রেবেলা তারেক কইছে ফোন দিলে যদি চাকরিটা হয়ে যায় আমার আর তোমার জন্য ভালো হইব, নাহলে তো এই বাড়িতে ঠিকন দায় হয়ে যাবো দেখতেছি। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আচ্ছা, বাইরে থেকে আইছো, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি এক বালতি পানি নিয়ে আসি। আচ্ছা যাও। ঘরে পড়ো যা, বাইরে থেকে এলি চাকরি বাকরি কিছু পাওয়াইলো? মা, চাকরি বাকরির কথা হয়েছে। ওই যে মকবুল কাকার পোলা আছে না তারেক, আমার বন্ধু, ও কইছে আজকে রাত্রে ওর অফিসে কথা কইব, কই আমারে জানাইবো ডেলিভারি ম্যানে নাকি লোক নিতাছে। দোয়া করো এই ডেলিভারি ম্যানের চাকরিটা হয়ে গেলে দেখবা আমি তোমারে কামাই রোজগার করে এনে হাতে টাকা। আরে থাম, কি চাকরির কথা কইলি তুই? কি ডেলিভারি ভ্যান? ও, ওই ভ্যানে করে মানুষের খাওয়ান তুই নিয়ে যাবি, এটা তোর চাকরি। এই চাকরি কইরা তুই আমার কাছে টেহাইলা দিবি, আমি এই টেহাইলা ঘরের মধ্যে যাবো। খুশি হইতে না? এত খুশি আমার নাই, এত আনন্দ আমার নাই। ভালো একটা চাকরির ব্যবস্থা কর, ভালো টাকা পাইবি বেতন, এইগুলোতে ভালো সংসার চলবো। এই মুন ম্যান এগুলো বাদ দে। কি কইতাছো তুমি এগুলার না? আমি একটা কাম জোগাড় করতাছি, তুমি খুশি হবা তা না? তুমি আমারে আরো কথা শুনাইতেছো। তুমি কইতাছো বড় চাকরি পাওয়ানোর কথা। মা, কাম চাইলেই পাওন যায় না, এটা গাছের পাতা না যে আমি ঝাঁকি দিলাম আর বস্তা ভরে ঘরে নিয়ে এসে তুললাম। মা, অনেক কষ্ট একটা কাম পাইতে। শোনো মা, আমি যেই কাম পাইতেছি এটাই তুমি খুশি হও। তুমি না আমারে কইলা যে রিক্সা চালাইতে পারিস না, ভ্যান চালাইতে পারিস না, ডেলিভারির কাম তো এর সেইটাও ভালো। মা, একটা কথা আজকে তোমার না কইয়া পারতাছি না, অনেকদিন কথাটা চাইপা রাখছি। আমার আব্বার কি কম টাকা আছে? আমাদের কি সয় সম্পত্তি মাঠান জমি কম আছে? আমার কেন চাকরি করতে হইব? হ্যাঁ, তোমার একখানি কথা, আমি যে আমার বউরে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইলাম, তুমি বাড়ির থেকে কাজের লোকটারে দূর করিয়া দিলা। কেন দিলা? তুমি তো তোমার পোলারে বিয়া দিছো বাড়ির কামের লোকের জন্য। আমার বউ ঘরের কাম করতেছে, কই একবার এই মায়াটার দিকে তাকাইছো? কইছো বৌমা খাইছো? কও নাই। সকাল থেকে রাত পর্যন্ত তারে দিয়া তুমি অমানসিক নির্যাতন করে কামের পর কাম করাইতেছো। এটা তুমি ঠিক করতেছো না মা। মাঝে মধ্যে কি মনে হয় জানো, যে তোমার পেটে আমি হই নাই। মা, সন্তান হইয়া কোনো সময় মায়ের বদদোয়া করতে নাই, কিন্তু বদদোয়া মুখ দিয়ে কইলেই হয় না, আল্লাহর তরফ থেকে হয়ে যায়, কারো মনে কষ্ট দিতে হয় না মা। শুনবা জান, তোর এত কথাগুলো না আমার ভালো লাগতেছে না। এগুলা মানলাম তোর বাপের অনেক টাকা পয়সা আছে, এগুলো তোর বাপের আছে, তোর কি আছে? তুই একটা আমার ভাই ভাই দেখছস? হইছে, এই জায়গায় দাঁড়ায় থাকুম আর তোমার কথা হজম করতে হইব। দোয়া করো যেন চাকরিটা পাওয়া যায়। চাকরিটা পাওয়া গেলেই টাকা এনে তোমার হাতে দিব, তুমি খাইও আমার টাকা। কি কইলি? এই তুই কি কইলি? তুই কামাই করে আমারে খাওয়াবি? আমারে খাওয়ানোর দরকার নাই, তোর কামাই আমি খাইতে চাই না। তোর কামাই করে তুই আর তোর বউ খা, এতে আমি খুশি। হ্যাঁ, তাই খামু। নেকা কেমনটা লাগে? এই পানি কেডা আনবো? বউ কি করে আরেকটা আসতে ওরে কমু? দৌড় পানির মান হাত তোয়া ছাড়াই খাম। পানি আচ্ছা,
তুই কি আমার উপর জিদ করে ভাত তরকারি রান্ধোস? এইসব তুমি কি করতেছ? তোমার উপর জিদ করে ভাত তরকারি রান্ধি মানে? আচ্ছা তুই যদি আমার উপর জিদ করে না রান্ধোস, তাইলে তুই তরকারিতে কোন দাগতে কোন লবণ দিতে হয় তুই কি জানোস না? কই, হ্যাঁ আমি তো ঠিকই দিছি। ঠিকই দিছস। নে হাকর। ওই আগর ওই খাইছিস না? এবার ক, লবণ কম হয়েছে না বেশি হয়েছে? আমি মানতেছি আমার ভুল হয়ে গেছে। রান্না করতে গেলে একটু কম বেশি হইতে পারে, তাই বলে তুমি এরকম করবা? আমার জন্য কি তোমার একটু মায়া দেওয়া হয় না? আমার শরীরটা তো তুমি দেখবা। ওরে বাপ রে বাপ, তোর মুখে দেখি কথা বলে ফুটতেছে রে। তুই এত কথা কাটতে শিখছস? তুই নিজে দোষ করছস, নিজে ভুল করছস, আর তুই বড় বড় কথা কইতাছস? এই তোর কি কোনো কাজ করার যোগ্যতা নাই? হ্যাঁ, তো কি দেখে আমি বিয়ে করছিলাম, আমি আমার নিজের কপালে জুতাতে বাঁধতে মন চাই, সামান্য একটা রান্না তুই এটাও করতে পারস না? ভুল তুমি করো না শুভ, ভুলটা আমি করছি। জীবনের সবচেয়ে বড় যদি কোনো ভুল করে থাকি, সেটা হচ্ছে তোমার ভালোবাসা বিয়ে করা। আমি ভুল না করলে কি আর তোমার মতো মানুষকে ভালোবাসা পালাইয়া বিয়ে করি? বাবা মার অবাধ্য হইয়া? আমি তো কোনোদিন ভাবি নাই তুমি এরকম পরিবর্তন হয়ে যাবা। তখন তো ঠিকই কথা দিছিলা, ভালোবাসে সারা জীবন পাশে থাকবা, আগলে রাখবা। আমার মা ঠিকই কইছিল, যেখানে তোর সুখ হইব না। আমি মার কথা শুনি নাই। আরে বাপ রে বাপ, অত বড় কথা। আচ্ছা তোর মা তোর এখন নিয়ে যায় না কেন? যা এই মুহূর্তে তোর মার কাছে চলে যা, যা। কেন যাবো? তোমার সন্তান আমার পেটে, ওর লইয়া আমি এ বাড়িতে থাকবো, এতে কোনো হলে যাবো না। এই ছেলে, এই একদম বেশি মুখে মুখে কথা কবি না, আবার বড় বড় কথা কস। এই তোর আমি কি কইছি? তোর আমি কইছিলাম না যে বাচ্চা নিস না? তুই আমার কথা শুনছস? শুনস নাই। আর তুই বাচ্চা নিছস, এটা সামাল তুই নিজেই দিবি। আর শোন, আমি তোরে এই বাড়িতে বিয়ে করার সময় কি কইছিলাম? আমি 3 বেলা গরম ভাত খাবো, আমি মানুষটা করে বইতে পারি, কিন্তু আমার খাওয়া দাওয়া হইতে হবে বড় লোকের যেতে বেশি। আর এত কথা না কইয়া এটা ধর যা, আমার জন্য আবার ওজন করে তরকারি রান। আমি বাইরে যাইতেছি, যদি এবার খাবার না পাই না তোর এই পিছায় ফেলা। আমি বুঝলাম না তোমার স্বভাব কি মূল্যে যাইব? হ্যাঁ, এই যে পোলাটার লগে সারা দিন জ্ঞান 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 করো, এই ওর যদি নাকি চাকরিটা থাকতো তবে কি আর ও ঘুইরা গেরা খাইতো? আজকে চাকরিটা না থাকাতেই তুমি এতগুলা কথা শোনাইতে পারতাছ। ও তো চেষ্টা করতেছে যে চাকরি লাইগা ঘুরতেছে, আর আমিও চাইতাছি যে যদি নাকি ওর একটা সুযোগ পাই তো ব্যবসা পাতি ধরাইয়া দিব। তুমি কি আমার এই জায়গায় বসাইছো ঝগড়া করার জন্য? হ্যাঁ, আমার তো ভালো তুমি শাইক দামালা তো ঝগড়া করতে চাইতেছো। পুলা কি তোমার একলা আমার না? হ্যাঁ, আমার কি ভালো লাগে যে পুলার এইভাবে বাড়ি থেকে বাড়ি করে দিলে? আমি তার ভালোই চাই। তোমার লগে ঝগড়া করে কি আমি পারমু? তোমারে বুঝাইতে চাইতাছি যে এই সংসারের ঝামেলাটা তুমি কইরো না। মা, রান্না করবো তো, রান্নার সময় হয়ে গেছে। কি কি রান্না করবো যদি কইতেন ভালো হইতো। রান্না করতে হইব না, আজকে থেকে বাড়িতে রান্না বান্না বন্ধ। এই এটা তুমি কি কইতাছো? রান্না যদি না করে তবে আমরা খামু কি? খাইবা কি মানে? তোমার খাওয়ার চিন্তা তুমি কইরো না, তোমার খাওয়ার চিন্তা আমার আছে। এখন থেকে তোমার রান্না আমি রান্না, আর ওরা কই খাইবো কি করবো এটা দেখার বিষয় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি আমগো রান্না রানবা আর ওরা আলাদা গিয়ে রানবো, এটা কি কইতাছো? হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বাদ দাও। একসাথে আমরা আছি, সবাই এক ফ্যামিলিতে আছি, এক রান্নাতেই খাবো। বৌমা তুমি এক কাজ করো, আমগো সবার জন্য গিয়ে রান্না করো, যাও। ঠিক আছে বাবা। ঠিক আছে মানে কি ঠিক আছে? আমি যে তোমার বারবার করে কইলাম আমাকে রান্না কারোর জন্য করতে হইব না, আমি আমাকে রান্না করতে পারবো। তোমার স্বামী যদি কামাই করতে পারে তাহলে যাও তোমাকে রান্না সহ করো। মা, তুমি আবার চিল্লাচিল্লি করতেছো? কি হইলো আবার? কেন তুমি এত চিল্লাচিল্লি করতেছো? কেন কইতেছি বুঝছ না? এটা তুই ভারতের আই বুঝস। মা, আমি না তোমার সন্তান? আর তুমি কি না আমার আলাদা খাইতে কইতাছো? আজকে যদি আমার ইনকাম থাকতো তুমি এতগুলান কথা কইতে পারতা? পারতা না মা। হ, আমি আমার বউরে নিয়া কাম কাজ পাই ঠিকই আলাদা হয়ে যাম, আলাদা খামু। সইলা দা বাড়ি ছেড়ে এনে তো কতদিন যাইতাছি, যাইবা না যাই না ভালো করে কও যে বাড়ি ছেড়ে তোমরা যাইবা না। অনেক তো বাকের গাড়ি বইয়া খাইস,
এখন নিজে কামাই রোজগার কইরা খাইয়া দেখ কেমন লাগে। এই চুপ করো, এত কথা কাউকে লেগা। পোলারাই আইসে কি কইতেছে এটা শোনো, এটা সবসময় মানে পোলাটার উপরে দাঁড়িয়ে শুরু করে দেবো। আব্বা তুমি কারে বুঝাইতেছো? তারে বুঝায় কোনো লাভ নাই। তার চাইতে এক কাম করি, আমি তোমার বৌমারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। তোরা যদি তো বাড়ি ছাড়া যাইবি না, যা কামাই রোজগার কর, তারপরে খা। ঠিক আছে, আমি যাইতাছি। একটা কামের ব্যবস্থা কইরা তারপর এই বাড়িতে কি ব্যাপার, তুমি আজ আমরা দাঁড়িয়ে রয়েছো কেন? রান্না বান্না বাদ দিয়ে বাকি কাজগুলো যা করো। তুমি মানুষ হইবা না? হ্যাঁ, এই রকমের সবসময় করে দিবা, মরণের আগ পর্যন্ত করে দিবা। আমারে জ্বালাইতেছ, পোলা গিলেন জ্বালাইতেছ। তোমারে জ্বালাইতেছি? হ, জ্বালাইতেছ। তুমি থাকো, তুমি রান্না করে খাও, আমি অগলগি খাবো। তুই ভোর সন্ধ্যাবেলা নদীর কাছে পানি নিতে আইছিস কেন? নদীর ঘাটে এমন কই থেকে পানি নেব, টিউবওয়েলটা তো নষ্ট হয়ে গেছে। কাম করলে নিগা বাড়ির মধ্যে এক ফোঁটা পানিও নাই। হইছে, তোমার কাজ দেখাইতে হইব না। তুমি কাজ পাও না, হ্যাঁ এখন কাজ দেখাইতেছো তাই না? তুই যে ভোর সন্ধ্যাবেলা এখানে আইছো, যদি তোর একটা কিছু হইয়া যায় এটাই কে থাকবো? কিছু হলে তো তোমার লিগাই ভালো। তুমি তো চাও আমার একটা কিছু হয়ে যাক, তুমি মুক্তি হয়ে যাবা। এ দেখ, সবসময় পেন 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 পেনের কথা কবি না, বুঝছো? খুচা মারা কথা সবসময় কইবি না। যা ঘরে যা, আর যেন ঘর থেকে না বেরো নয়। যা। তুমি কই যাইতেছো? আমি একটু বাজারে যাবো, একটু ভাবতেছি শরীরটা মেসেজ করতে, একটু ক্যারাম খেলে আসি। কইছিলাম কি, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে রাত নামবো। এখন খেলা বুট না খেলাইলে হয় না, বাড়িতেই থাকো না। তুমি তো আমার একটু সময়ও দাও না। আর আমার না হন এলকা না কদিন ধরে জানি কেমন ডর করে। তুমি যাও না। এই, আমি ক্যারাম খেলতে গেলে তোর জ্বালা ধরে কেন? আমি মাসে বেশিটা সময় তো নদীতে থাকি, তো কাজ কামি করি। বন্ধু বান্ধব কি আমার নাই? আমার কি মন চায় না ঘর থেকে একটু বাইরে যাই, বন্ধু বান্ধবকে আড্ডা দিই? কতদিন যাবত আমি দোকানে যাই না, ক্যারাম খেলি না। আর আজকে তো যাইবার চাইছি, তাহলে তোর সমস্যা তাই না? দেখো, তোমার বাইরে যাওয়া দরকার সেটাও আমি বুঝি। তুমি তো প্রায় সময় বাইরে থাকো, তোমার তো এটা একটু বোঝা দরকার। আমিও তো একটা পোয়াতি মানুষ, তোমার বাচ্চাই তো আমার বেটা। আমারও তো একটু সময় তোমার দেওয়ানোর দরকার। আমিও তো সারাটা দিন বাড়ির মধ্যে একলা একলাই থাকি। এই, একা একা থাকবি তো কি করবো? আমি তোর লগে বইবে গল্প করবো? আমাকে কাজ কাম নাই? আর রাত্রের বেলা আবার যাবো আমি জাল দিয়ে মাছ মারতে। এখন একটু সময় পাইছি, এই সময় একটু দোকানে যাবো, আড্ডা দিব, সেটা আর করতে দিবি না, তাই না? তোর খালি এক একটা না এক একটা থাকবোই। তোমার একটা কথা কই, এত করে যখন কইতেছি শুনতেছ না, যাবা যখন যাও, তাই আওয়ানোর সময় না আমার লিগে একটু হাসার মানে টক জাতীয় কোনো কিছু একটু খাবার নিয়ে অনেক খুব খাইতে মন চাইতেছে। ওর খালি খাইতে মন চায়, তোর লাগে বিষ নিয়ে আমো, বিষ। যা ঘরে যা, ঘর থেকে তার সন্ধ্যা পরে বেরোস না, যা। আচ্ছা, কি ব্যাপার, তুমি এখানে এইভাবে মন খারাপ করে বসে আছো? রাত তো মেলা হয়েছে, ঘুমাবা না? ঘুমাইতেছে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি কিছুক্ষণের মধ্যে আইতেছে। তুমি কইবার আমি তোমার রেখে ঘুমাইতে যাবো, এটা হয়? আমি তো জানি কেন তোমার ঘুমাইতেছে না। আসলে একটা মানুষের মাথায় যদি এত চিন্তা থাকে, তাহলে কি সেই মানুষটার ঘুম আসে? তুমি একটা পুরুষ মানুষ, তুমি ঠিকঠাক মতো কামাই রোজগার করতে পারতাছ না, সংসারে একটা টাকা দিতে পারতাছ না, আর এই নিয়ে তোমার মা আমাকে কত কথা শোনায়। এটাই তো স্বাভাবিক, চিন্তা তো হবই, তাই না? আর চিন্তা না হইলে কোন মানুষটার ঘুম হয় কও? আমি কই কি, এত চিন্তা করো না, উপরে একজন আছে, দেখো ঠিক আমাকে কোনো না কোনো একটা ব্যবস্থা হইয়া যাইব। হ্যাঁ, তুমি ঠিকই কইছ, চিন্তা তো হয়, কিন্তু জানো আমার কি নিয়ে চিন্তা হয়? তোমারে নিয়া। তোমার এই সংসারে যেদিন থেকে আনছি, ওই দিন থেকে এই বাড়ির কোনো মানুষ তোমার লগে ভালো আচরণ করে না। আমার মায়ে তোমার এই বাড়ির চাকরানি বানায় রাখছে, উঠতে বসতে
তোমার কথা শোনা কেন যে আমার জীবনের লগে তোমার জীবনটা জড়ায়া তোমার এত কষ্ট দিতেছি এটা নেই যত টেনশন আমার। দুর্বোকা, আমার জন্য এত কেন চিন্তা করতেছো? বিশ্বাস করো, এই বাড়িতে থাকতে না আমার কোনো কষ্ট হয় না। যেখানে আমি আমার স্বামীর ভালোবাসা পাইতাছি সেখানে থাকতে আমার আবার কিসের কষ্ট? তুমি আমার সাপোর্ট দিতেছো, আমি তোমার সাপোর্ট দিতেছি, এইটাই তো অনেক কও। আর সংসার যেহেতু আছে, সংসারে একটু একটু খুঁটিনাটি ঝগড়া তো হইবই, এটা ধরে রাখলে চলবো কও, আমার কোনো সমস্যা হইতেছে না। তুমি যখন সুন্দর করে গুছায় মিথ্যা কথা কও না তখন খুব ভালো লাগে। জানো, এই সংসারে যেদিন তোমারে নিয়ে এলাম আমার ভাঙা ঘরে চাঁদের আলো আইলো। তুমি এত কষ্ট এত যন্ত্রণা সহ্য কইরাও ও তো মিষ্টি মুখে আমারে কইতাছো আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। আসলে তোমার মতো বউ পাইছি এটা আমার সাত কপালের ভাগ। হইছে, এত আমার প্রশংসা করতে হইব না, অনেক রাত হইছে, ঘুমাইতে হইব না। চলো চলো। আচ্ছা, চলো। কি তোরা এতক্ষণে এখানে বসে রইছস? তোরা ঘুমাইতে যাস নাকি? বাবা, আপনার ছেলের মনটা না একটু খারাপ, এই জন্য এই জায়গায় চুপচাপ বসে আছিল। ও কইতাছে ওর নাকি ঘুম আসতেছে না, এই জন্য জোর করে ওর ঘরে নিয়ে যাইতেছি। না ঘুমাইলে অসুস্থ হয়ে যাবো না কন? বৌমা, ওর যে কেন ঘুম আসে না আমি খুব ভালো করে জানি। ওর মার কথা শুনতে শুনতে অতীত হয়ে গেছে গা। তোমার কোনো টাকা পয়সার কমতি আছে তাইলে মা কেন শুধু শুধু এই সংসারের মধ্যে অশান্তি গুলান করতেছে? তুমি একটা জিনিস চিন্তা করছো, এটা তো পরের মায়া, তার নিজের মায়া হইলে কি সে এরম অত্যাচার করতে পারতো? খাইতে বইতে কোনো শান্তি নেই, মাঝে মধ্যে মনে হইতাছে এর চাইতে জীবন না রেখা মরে গেলেই ভালো হইতো। তুই আমারে যাই কস না কে লইয়া, তোর মা হয়েছে একটা লোভী। তোর মার টাকা পয়সা কোনো সময় মন ভরবো না। তোর মার কারণে তোর বোনটা জিদ করে গিয়া একটা জাল্লার কাছে বিয়া হয়েছে। এখন কি অবস্থায় আছে আল্লাহ জানে। আমিও তো রাগ করে অনেক দিন ধরে ওরে দেখি না। বাবা, আমার কি মনে হয় জানেন, তো আমার মনে হয় ওই ছেলের সাথে সুখে নাই। আমার কেন জানি মনে হয় ও দিনের পর দিন অনেক কষ্টে আছে। আসলে সব জেদি করছিল মায়ের সাথে, জেদ করে ওরকম একটা পোলারেও বিয়ে করছিল। এখন কে জানে ও সুখে আছে না ভালো আছে। বাবা, আমি কই কি জানেন, অনেক সময় জেদ না মানুষের জন্য অনেক খারাপ হয়ে দাঁড়ায়। মা এই জিনিসটা বুঝতে পারে না। যাই হোক বাবা, আমি কই কি, তোমার তো আপনার মেয়ে, আমাগো এই বাড়ির মেয়ে, ও কষ্টে আছে না সুখে আছে এটা তো আমাগো দেখার দায়িত্ব। কন, আপনি তোর বাবা, আপনি এক সময় ওর একটু দেখতে যাইন, দেখেন ও কেমন আছে। তুমি ঠিক কথাই কইছো বৌমা। আমার মনটাও কেন জানি বারবার কইতাছে ও খুব একটা সুখে নাই, শান্তিতে নাই। হ, আমি যাবো, ওরে দেখতে যাবো। তোমরা কাজ করো, এই রুবেলরে নিয়ে যাও, গিয়ে ঘুমাইয়ে পড়ো। কি ব্যাপার, এখনো ঘুমাও নাই? পেটটা জানি কেমন ব্যথা ব্যথা করতেছে, তাই ঘুমাইতেছে না। আচ্ছা, তুমি তাহলে থাকো বুঝছো, আর রাত্রেবেলা দরজা লাগাই দিয়ে ঘুমাইও। আমি নদীতে গেলাম জাল নিয়া। আজকে যাও না, আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে, আমার এক লাগলে কেমন ডর ডর করতেছে। তুমি আজকে যাও না। আরে ধুরু, কি প্যান প্যান লাগাইছে, যাও না যাও না। এই না গেলে মাছ না ধরলে টাকা পয়সা পাবো কই? কয়দিন পরে তোমার যে একটা বিপদ, সেই বিপদ থেকে উদ্ধার হইতে হইব না। এসে প্যান প্যান করো না, রাত্রে থাকো, কোনো কিছু হইব না বুঝছো। কেন তুমি এরকম করো আমার লাগে? হ্যাঁ, তোমার কাম কাজ বাইরে আড্ডা দাও, এগুলো সবসময় আগে। আমি যেরকম একটা মানুষ, আমার জন্য তোমার একটু মায়া হয় না? যাও, তুমি যেখানে খুশি সেখানে যাও, আমি আর তোমারে ফিরাবো না। যাও, মাছ ধরতে যাবো না? যাও, দেখবা ফিরে এসে দেখবো ঠিক আমি মরে গেছি। আরে ধুৎ, সব সময় কানের কাছ থেকে কান্না কাটি ভাল লাগে? এই তুই থাক, আমি গেলাম, আর অশান্তি করিস না তো, দাদা ভাল লাগে না। আমার কপাল দিয়ে
আমারে বোঝার মতো আল্লাহ দিলে কেউ নেই। না বুঝলো কেউ। আমি মরলে কি আমি বাঁচলে কি, তাতে কারো কিছু যায় আসে না। ও আর কই গেছ? হ্যাঁ, এদিকে আয় একটু। আরে কি হলো, তোমার কাজ করতেছি তো। আয়ো আয়ো, এদিকে আয়ো একটু। কি হয়েছে তোমার? এত ডাকাডাকি মারতেছো কেন? কি ব্যাপার? পাঞ্জাবি লুঙ্গি এরকম জামাই সাইজে কই যাইতেছো? মায়ের বাড়ি যাবো। কি কি কইলা তুমি? তুমি মায়ের দেখবার লেগে যাইবা? তুমি কি সবকিছু ভুলে গেছো? তোমার মায়ে কিভাবে বিয়াটা বইছে? আমাগো মুখে চুনকালি মাইখে আমাগো মান সম্মান সবকিছু ডুবাইয়ে তারপর একটা জাইলার বুড়ার কাছে যে বিয়া বইছে, আর সেই মায়ের তুমি দেখতে যাইবে? তোমার সাহস তো কম না? হ, যাবো। আর মেয়েটাই জাল্লার পোলার কাছে কেল্লিকে বিয়ে বুঝছি। তোমার কথা সহ্য করতে না পাইরা মেয়েরা গিয়ে বিয়ে বুঝছি। তোমার লগে জিত কইরা তুমি তো ওই মেয়েটারে আর পোলাটারে দুইটা চোখে দেখতে পারো না। সেই কারণেই আজকে আমি নিজে মেয়েটা দেখতে পাই। দেখো, তুমি আমার উপরে যত দোষী চাপাও না কেন, আমি কিন্তু কোনোভাবে তোমার ওই বাড়িতে যাইতে দিব না। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার কিন্তু একটা মান সম্মান আছে। আর তুমি কি কইতে চাও? আমার অত্যাচারে মায়া একা চাইলার পোলার লগে যা বিয়া হইছে, হ্যাঁ, এটা আমি কোনোদিনও মানবো না। এই চাইলার পোলার লগে বিয়া বইব দেখে আমি আদের থেকে সবকিছু জানতাম, এই জন্য আমি ওরা শাসন করছি। তুমি যদি শাসন না করতা না, তাহলে আজকে এই মায়ায় এই জাইলার পোলার লগে বিয়াটা বইতে পারতো না। এই আমারে দমন দিও না, চোখরাঙ্গায় কথা কেউ না। তোমার এই চোখরাঙ্গা নিয়েতে আমি ডরাই না। তুমি আমার কামাই খাও, আমি তোমার কামাই খাই না। আমি আজকে মায়ের বাড়িতে যাব। দেখো, তুমি আমার যাই কিছু বুঝাও না কেন, আমার এত কথার পরেও যদি তুমি ওই মায়ের বুগলে যাও, এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, আমি কই দিলাম। এই আমি যাবো না, কেনা যাইব? আমি হচ্ছি মায়ের বাপ। এখন মায়ের যে অবস্থা, বাচ্চা পেল, এই সময় যদি গিয়া আমি ওর পাশে না দাঁড়াই, তোর কেনা দাঁড়াইব? ওরা তো দেখতে হইব। জামাইও তো সবসময় বাড়িতে থাকে না, ওর তো শ্বশুর শাশুড়িও নাই যে ওর পাশে থাকবো। আমি যাই, আমি গেলাম। এত কথার পরেও যে মায়ে আমাকে মান সম্মানে কিচ্ছু রাখে নাই, সেই মেয়েটারে দেখতে গেল। আব্বা, তোমরা যে একটা মানুষ আমার দেখবার না, তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি আব্বা। কেমনাই হো, বারবার তো না করছিলাম তুই এইখানে বিয়াটা বুঝ না। আমাকে কোনো কথাই তো শুনলি না। না, তুই এই পোলার কাছেই বিয়া বলবি। আব্বা, আল্লাহ ভাগ্যে রাখছিল, হয়েছে। ভাগ্যের উপরেও তার কারো কোনো হাত নাই। তুমি যদি আম্মারে নিয়ে আইতা, আমি আরো অনেক খুশি হইতাম আব্বা। আমারও লাগতো না। আমি যাইছি, তুই খুশি হস নাই? আব্বা, এটা তুমি কি কইলা? খুশি হই নাই মানে? এতদিন পরে তো তোমরা কি আমারে দেখতে এসছো, আমি অনেক খুশি আছি। আমি অনেক খুশি হয়েছি আব্বা। আব্বা, ভাই আর ভাবি ওরা কেমন আছে? তোর ভাই আর কেমন থাকবো? চাকরিটা চলে গেছে। চাকরি চলে যাওয়ার পর তো তোর মায় তো তোর ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। তোর ভাবিরে তো দেখতেই পারে না। আমি কত বুঝাই টুজাইয়া তারপরে ওই দিনকে রাখছি বাড়িতে। বিদায় করে দিতে লইছিল। ওই চাকরি বাকরি নাই, বেকার, পয়সা পয়সা খাও। অনেক কম। তোর ভাই তো চেষ্টা কম করতেছে না। আর আমি তো এখনো কামাই রোজগার করতে পারি। এইভাবে যদি নাকি তোর ভাবির লগে তোর ভাইয়ের লগে ব্যবহার করে, তো কেমন লাগে? মা সেই আগের মতো রয়ে গেল, একটু পরিবর্তন হইল না। দেখো, মা হইয়া যদি সন্তানের সাথে এরকম করে, তাহলে সেই ছেলে কি করব, কই যাব? একটা ভালো পরামর্শ দিব, একটা ভালো কাজে আগ্রহ দেখাবো, এটা তো মায়ের দরকার, তাই না? আর ভাইও তো চেষ্টা করছে ভালো কিছু করার। মা যে কবে বুঝবো তা আল্লাহ জানে। তোর মায় যদি সবার সাথে ভালো আচরণ করতো, ভালো ব্যবহার করতো, তো কিন্তু আমার সংসারের মধ্যে অশান্তি হইল না। আচ্ছা, যাই হোক, জামাই বাবাজি রে দেখতাছি না, জামাই বাবাজি কই? আব্বা, তুমি জামাই তো রাইতে গেলাম মাছ ধরে, রাইতে যায় সকালে আহে, মাছ ধরতে গেছে আজকে। কি কস? তোর এই অবস্থা
এখন জামাই রাইতের বেলায় মাছ ধরতে গেছে? আর কে জামাই জানে না? হ্যাঁ, এই সময়ের মধ্যে তোর পাশে থাকা দরকার তার। বুঝতাম পারছি আমি একটা কপাল পোড়া, ওদিকে পোলার হলে আমি শান্তিতে নাই, আর তোর তো অবস্থা তো দেখতেই আছি। তোরে বারবার না করলাম না তুই এইখানে আইবি, এইখানে বিয়া ববি। এখন এই অবস্থার মধ্যে এই যে পোলায় তোরে রাইখা জায়গা, তোর যদি একটা কিছু হইয়া যায় তবে কি করবি তুই একলা? হ্যাঁ, আব্বা, তুমি আমার এনে ভাইব না তো, আমার কিছু হইব না। আল্লাহ আমার কপালে যা লেগছে তাই হইব। আর তাছাড়া এইগুলা না আমার দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, প্রায় সময়তে একলা থাকা লাগে আমার। বুঝছি, তুই এই কথাই কবি কারণ না হয় তোর বিপদ। আমার এত চিন্তা ভাবনা করার দরকার নাই, তুই ঠিকই কইছস। আচ্ছা, আইছিলাম জামাই বাবুজির লগে দেখা করার জন্য। জামাই বাবুজির লগে যখন দেখা হয় নাই তো আর কি করা, আমি তো চইলা যাই, আরেক সময় এসে দেখা করব মনে। চল আব্বা, তোমার আমি আগেই দিই। তোর যাওয়ার দরকার নাই, আমি একলাই যাইতে পারবো। এই শরীর নিয়ে বেশি হাঁটাহাঁটি করিস না, তুই থাক, আমি যাই। না আব্বা, আমার কিছু হইব না, ওঠো। আর আম লাগবো না, তুই যা, বড় যা। আরে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কখন আইছিলেন বাড়িতে? আমি তো দিনের বেলায় আইছিলাম তোমার সাথে একটু কথা কওয়ার জন্য, ওখানে যাইতে গেছি। হ, আমি একটু কাজে গেছিলাম, জাল উঠায় মাত্র আইলাম। আচ্ছা জামাই বাবুজি, এই যে আমার মায়াটার এখন এই অবস্থা, তুমি একলা রাইখা এই যে জাল বাঁধতে যাও রাইতের বেলায়, ও একলা বাড়িতে থাকে কিভাবে? হ্যাঁ, আচ্ছা আব্বা, আপনার মাইয়ার নিয়ে যদি আমি বইয়া থাকি আর সবসময় আপনার মেয়ের যদি আমি পাহারা দিই, তাহলে বাইরে কাজ কাম কে করবো? আমারও তো কাজ কাম আছে কিছু, তাই না? টাকা পয়সা তো দরকার আছে, সংসারটা একা আমি চালাইতেছি, আমি বুঝতেছি কি পরিমাণ পরিশ্রম করতে হয়। আরে বুঝলাম তোমার কাজ আছে, তুমি সেই কাজটা দিনের বেলায় করতে পারো না। এখন এই যে রাইতের বেলায় যাও, একলা আমার মেয়েরা বাড়িতে থাকে, আমার মেয়েরা এখন পোয়াতি, তুমি বাচ্চার বাপ হইতে যাইতেছ, একটু চিন্তা ভাবনা করে চলবা না? আব্বা, সারাদিন আপনার মেয়ের নিয়ে আমি পাহারা দিতে পারবো না, ঠিক আছে? আপনি এক কাজ করেন, আপনার মেয়েরে আপনার সাথে করে নিয়ে যান, নিয়ে যান সারাদিন বসে বসে পাহারা দেন। তুমি আব্বার লোক এরকম করে কথা করতেছো কেন? এই কেমন কথা কইছি? হ্যাঁ, আমি ভুল কি কইছি? বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ কারে কাছে প্যান 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 করো, থাকো থাকো থাকো। এই থাকলে কাজকর্ম কে করবো? আর তার জন্যই কইতাছি, তোমাকে যেহেতু এত সমস্যা, তুমি তোমার বাপের লোকের বাড়িতে যাও। হ্যাঁ, আমার বাড়িতে নিয়ে যাবো। তুমি যখন এত বড় কথা কয়ে ফেলাইছো, তোমার বাড়িতে রাখবো না। তুমি কি মনে করছো আমি আমার মায়ের নিয়ে আমার বাড়িতে রাখতে পারবো না? এই চল আমার বাড়িতে চল। না আব্বা, আমি তুমি জামাইরে রাইখা বাড়ি ঘর রাইখা আমি কোনো জায়গায় যাবো না। কেন যাবি না কেন? যা, তুই তোর বাপের লগে যাই সারাদিন বয়ে থাক। দা, শুনস নাই জামাই কি কইছে? সে রাইতের বেলায় কাজে যাইবো, তুই একলা এবারে থাকবি না। আমি আমার মেয়েদের রাখতাম না। আয় না না আব্বা, আয়, তুই আমি যাবো না। আয় আয়। কি ব্যাপার? একটু পা টিপতে কইছি, ঠিক মতো পা টিপতে পারো না? কি করো? হ্যাঁ, একটা কাম যদি ঠিক মতো করো। কি দেখে যে আমার কুলায় তারে বিয়া করছে আমি এই জিনিসটাই বুঝি না। না আছে রূপ, না আছে গুণ, আর না আছে টাকা পয়সা। মা, ভালোবাসার মধ্যে না রূপটা আসলে কোনো বিষয় না। আপনার ছেলে আমারে ভালোবাসে, ও আমারে ভালোবাসা বিয়ে করছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। হ্যাঁ, আমার পোলা তো বুকা, এই জন্য তোমার এনে সংসার করতেছে। যেদিনকে বুঝবো টাকা পয়সা ছাড়া কিন্তু দুনিয়ায় কিচ্ছু চলে না, ওই দিনই বুঝবো, এর আগে বুঝবো না। অথই বলতেছি, তোমার কি হাতে কোনো কাম আছে? মানে মা, তোমার বৌমার লগে আমার একটু কথা আছে, ওর একটু আমাদের রুমে নিয়ে যাই। কেন তুই দেখতেছিস না তোর বড়ে আমি কাম করাইতেছি? ও, বড়ে একটু কাম করাইতেছি, এটা তো সহ্য হলো না। হ্যাঁ, তাই তুই বড় এই জায়গা থেকে চলে যাবি? মা, তুমি যেমনটা ভাবতেছো এমনটা না। আমি তো গ্রামে অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো কাম পাইলাম না,
শহরে আমার এক বন্ধু থাকে, ওর লগে কথা হয়েছে। তো আমি ভাবতেছি অহন শহরে যেয়া ওর লগে কাম করুম। সেই বিষয়ে তোমার বৌমার লগে একটু কথাবার্তা আছে। শহরে যাবি? শহরে যাবি না তো তোর একটা অজুহাত। আসল কথা না ক যে তোর বউরে দিয়ে আমার কোনো কাজ করাবি না। আমি কইতেছিলাম কি, তুমি যাও। আসলে মায়ের শরীরটা তেমন একটা ভালো না, আমি মায়ের হাত পা টিপা দিয়া তারপরে আসতেছি, তুমি যাও। থাক থাক, জামাইয়ের সামনে আর ভালো শাস্তি হইব না। তোমার জামাই ডাকছে, যাও ওই জায়গায় যাও। দাঁড়া, কাম আর শেষ করতে হইব না। তোর বউরে তুই ওখানে লয়ে যা। মা আপনি রাগ করেন না, তুমি তারে এসো কেন, যাও। আরে যাও তুমি। এই থামো, কি হয়েছে? এই যে দেখো, তোমার মায়ারে আমার সাথে করে পাঠাই দিছে জামাই। পরের মায়ারে তো দুষতে দুষতে দেখতে পারো না, আর আজকা তোমার নিজের মাইয়া তোমার গাড়ি আই পড়ছে। কি ব্যাপার? তুমি ওরে আমার সামনে আনছো কেন? ও যেমন কর্ম করছে তার ফল আজকে কি বুক করতেছে। বিয়ে শিখেল দেখে জানো, এই মেয়েটারে বাঁচায় রাখতে হইব। তুমি তো জানো না এই মেয়েটার উপরে কত অত্যাচার হয়। মেয়েটারে রাইখা জামাই সারা রাইতে জন্য জায়গা ওই নদীতে মাছ ধরার জন্য। মেয়েটা একলা ঘরের মধ্যে থাকে, ওর শ্বশুর নাই, শাশুড়ি নাই। ওরা যে দেখবো আপদে বিপদে একটা মানুষের তো দরকার আছে, এই জন্য আজকে সাথে করে নিয়ে এসেছি। এই মেয়েটারে ঘরে রাইখা সারা রাইতে জন্য জামাই জায়গা নদীতে মাছ ধরার জন্য। এই মেয়েটা কি খাইছে না কি করছে কিচ্ছু খবর রাখে না। মাছ দইরা বেচা সকালবেলা আসলে বলে আমার গরম গরম খাওয়াতো। এই শরীর নিয়ে ও গরম গরম খাওয়া দিব কেমনে? যখন আমি বললাম যে বাবা রে, তুমি আর রাইতের বেলায় মাছ ধরতে যাও না, ওরে একটু দেখাশোনা করে এই সময় মধ্যে, আর যদি না হয় তো আমার সাথে দিয়ে দাও। ও বলার সাথে সাথে তো বললো ঠিক আছে, আপনার মায়ের সাথে করে নিয়ে যান, আমি রাইতে মাছ ধরতে যাই। বাবা, আপনি ওরা আমাকে বাড়ি তাই না খুব ভালো করছেন। শুধু শুধু ওইখানে থাকলে ওর আরো অনেক বেশি কষ্ট হইতো। যেহেতু ও এখন মা হইব, ও আমাকে ওই জায়গায় থাকুক, আমরা ওরে ভালোভাবে সেবা যত্ন করতে পারবো। থামো তুমি। সেবা যত্ন করবো? মার চাইতে মাছির ধরন বেশি। তুমি যারা নিয়ে আইছো, আমি তোর মেয়ে বলে স্বীকার করি না। আর ও কোন বাড়িতে থাকবো? এই বাড়িতে। আমি তোর এই বাড়িতে থাকতে দিব না। ওরে এক করে এই বাড়ি থেকে বের করে দাও। মা গো, ও মা, আমি না তোমার মেয়ে। আমরা দুই ভাই বোনরা তোমার আদরের কলেজের টুকরো ছিলাম। আমি না ওই সামান্য একটু ভুলই করছি, তার কারণে তুমি আমার এই বাড়ি থেকে বার করে দিবা। আজ এতগুলো দিন হয়ে গেছে, তোমাদের কাউরে আমি চোখে দেখি না। আমারও তো ইচ্ছা করে বাবা মা ভাই ভাবি সবার সাথে দেখা করি, কথা বলি। আমি তো সবার আদরে ছিলাম। ওরা একটু ভুলের জন্য আমার এত ওরা শাস্তি দিবা মা? ও মা, সন্তান যদি বাবা মার কথা না শুনে সত্যি নাকি অমঙ্গল হয়। আমারও তাই হয়েছে মা। আমি আমার সংসার নিয়ে সুখে নাই, শান্তিতে নাই মা। আমার প্রতি ওর কোনো খেয়ালই নাই। ওর একটাই খেয়াল, আমি মরিয়ে বাসে যা ইচ্ছে তাই করি। ওরে 3 বেলা গরম গরম খাবার রেডি করে দেওয়া লাগে। একটা বার যদি একটু 19-20 হয়, আমার গায়ে হাত তুলে আমারে মারে, আমার অনেক অত্যাচার করে। তারপরেও আমি ওই সংসারে খাইতে চাই নাই। আর আমি জানি আমার মা অনেক রাগী, আমারে কোনোদিনও মাইনে নিব না। কিন্তু আজকে যদি আব্বাই না যাইতো, আমি জীবনে বেঁচে গাইতাম না মা। মা গো, তোমার কাছ থেকে এমনি দূরে সরে আমার অনেক শাস্তি দিছ। আর দিও না মা, তুমি আমারে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। মা, বেয়াদবি নেন না, আমি আপনার কিছু কথা কই। এই সংসারে আসার পর থেকে আপনি আমার যেভাবে হুকুম করছেন, আমি কিন্তু সেইভাবেই চলছি। কেন জানেন? কারণ আমি চাই নাই আমার এই সংসার ছেড়ে অন্য কোথাও যাইতে। কারণ আমি জানি আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই, আপনার ছেলেও আমার সাথে সাথে চলে যাব। আপনার ছেলে না আমার অনেক ভালোবাসে, আর আমি চাই নাই যে এই সংসারটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক। আপনার ছেলে যদি এই বাড়ি থেকে চলে যাইতো, আপনি তো একদম একা হয়ে যাইতেন। কারণ তো আমার শ্বশুর বাড়িতে আপনার ছেলে আমার সাথে চলে যাব, এই বাড়িতে শুধুমাত্র আপনার বাবা থাকবেন। একটা জিনিস ভাইবা দেখছেন মা, আপনাদের তো বয়স হইছে, আজকে বাদে পরশু একটা জিনিস ভাইবা দেখছেন, আজ বাদে কাল যখন আপনারা বিছানায় পড়বেন, অসুস্থ হয়ে যাইবেন,
আপনাকে দেখাশোনা করার জন্য কিন্তু একটা মানুষ থাকবো না। এই আমি আপনার ছেলের বউ, আমি কিন্তু আপনার সেবা যত্ন করবো, আপনার পাশে থাকবো। কারণ একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ির সংসারই তার আপন ঠিকানা। তাই আমি কোনো সময় চাই না এই বাড়ি ছেড়ে চলে যাইতে। আমি মানি আপনার পোলা অনেক ভুল করছে আমার বিয়া কইরা। আমরা না হয় অপরাধ করছি, কিন্তু মা ও তো কোনো অপরাধ করে নাই। ও যা করছে আমার মতো একদম ঠিক কাজ করছে, কিন্তু ও তো এখন অসহায় হয়ে পড়ছে। অসহায় হয়ে নিজের বাপের বাড়িতে আইছে। আর ওর অবস্থাটা তো দেখবেন মা, ও কয়দিন পরে মা হইব। আপনিও তো একজন মা, আপনি যদি ওরে এইভাবে এই বাড়ি থেকে বের করে দেন, ও কই গিয়া দাঁড়াবো কোন তো? ওর স্বামীও তো এখন ওরে ভালোবাসে না, ওরে দেখতে পারতেছে না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি মা, আপনার ওই বাড়ি থেকে বের করে দিয়েন না। তুমি আমাদের লগে খারাপ আচরণ করো, এটা ঠিক আছে, কিন্তু আজকে পোহাতে 2 দিন বাদে ও মা হইব। তুমি ওর চেহারার দিকে তাকাইছো? তোমার বাড়ি থেকে রাগ করে চলে গেছিল। আজকে তোমার মায়ে তোমার ঘরে ফিরে আইছে, তুমি তারে বুকের মধ্যে জড়ায় নিবা, তা না কইতাছে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে। ও কই যাইব মা? শুনলা না আব্বাই কি কইল? ওর জামাই ওর খোঁজ খবর রাখে না, ও সুখে নাই। ও তোমার রক্তের মাইয়া, মুখ ফুটে কইতে পারতাছে না যে মা আমারে বাঁচাও, আমি ভালো নাই। তার কারণ ও ভুল করছিল, ও নিজের সিদ্ধান্তে বিয়া করছিল। ঠিক আছে, তুমি যেহেতু আমাদের পছন্দ করো না, তোমার মায়ের অন্তত রাইখা দাও, হাত চার করতেছি। আমরা দুজন যেহেতু এই বাড়ির সব থেকে খারাপ মানুষ, আমরা চলে যাইতেছি, তবু তোমার মায়ের বাইর করে দিন মা। আমি হাত জোর করে কইতাছি, আমার বোনটা চোখের পানির দিকে তুমি একটু দয়া করো, মায়া করো। তোমার গর্বে রাখছিল না, আমরা দুইজন অহনি বাড়ি থেকে চলে যাইতেছি। অনেকজন অনেক কথাই কইতেছ, তারা বড় হয়ে গেছ, তখন মুখে কথা পড়ছে, মায়েরে জ্ঞান দিতেছ, দিবি তো। তোরা তো ছোট নাই, বড় হইছ না, এই জন্য তো মায়েরে জ্ঞান দাস। তুমি কি ভাবতেছ আমি স্বার্থপর, আমি খারাপ? আমি কি এতটাই খারাপ যে তোমরা আমার সন্তান হয়েও আমি তোমাকে দেখতে পারি না? সব সময় তোমাকে লগে খারাপ ব্যবহার করি, কিন্তু কেন করি? আমি যে তোমাকে লগে খারাপ ব্যবহার করি, এগুলো তোমাকে ভালোর জন্য করি। এই যে সংসারটা দেখতেছো না, এই সংসারটা কিন্তু এমনিতে এত বড় হয় নাই। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এলাম, তখন কিচ্ছু ছিল না। তোমার শ্বশুরের কোনো কাজ কাম ছিল না, অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে এই সংসারটা আমি বড় করছি। তাই আমি চাইছি তোমার শ্বশুর যেহেতু কষ্ট করে এই সংসারটা বড় করছে, আমি যেহেতু এই সংসারটা এত কষ্ট করে ধরে রাখছি, তোমরা বুঝবা আমি কেন এত কইছি। আমার পোলাটারে শুধু ওর ভালোর জন্য কইছি। আর এই যে আমার মাইয়া, ও তো আমার একমাত্র মায়া। তোমরা কি ভাবো আমার মায়ের লিগে আমার মন কান্দে না? এই ভিতরটা ফাইটে যায়। আমি আমার মায়াটারে একটু ধরতে পারি না, আমার মায়ের মুখে আমি মা ডাক শুনতে পারি না। আমার কি কষ্ট হয় না? আমারও কষ্ট হয়। কাইন্তো না, আমরা এতদিন ভুল আসছিল। আমি ভাবতাম তুমি জেদ কইরা আমাদের পরে রাগ দেখাইছো, কিন্তু না, তুমি তো আমাদের ভবিষ্যতে চিন্তা করে ফোন করছো। আমরা না বুঝা তোমার সাথে অনেক সময় অনেক কথা কইয়া ফেলাইছি। আমার বউ আমাদের তোমরা মাফ করে দাও, আমরা ছোট মানুষ, ভুল করছি মা। অনেক কান্দাইছস, মায়েরে কি আরো কান্দাইবি? আমি স্বীকার করছি আমি ভুল করছি, তাই বলে তোর আমার এত কান্দাবি? হায় মা, আমার বুকে আয়, আমাকে মা কইয়া ডাক দে। মা গো,